খেয়াল রাখেন। তো আমরা গতদিন যে প্রজেক্টটা করছি ক্যাল প্রজেক্ট, রাইট? এই প্রজেক্টটাকে আবার যেহেতু রিওপেন করব, সেটা কিভাবে করতেছি দেখেন। তাহলে এই প্রজেক্টের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এখান থেকে সিএমডি দিব। ওকে, সিএমডি দিয়ে ওপেন করার পরে আমাদের এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট কার ভিতরে আছে? ভার্চুয়ালের ভিতরে। তাহলে আমরা লিখবো ভার্চুয়াল, যেহেতু আমাদের বানানোই আছে তাহলে কি আর লাগবে? আচ্ছা, তাহলে ভার্চুয়াল, তারপরে এটার ভিতরে স্ক্রিপ্টস, তারপরে অ্যাক্টিভেট। তার মানে আগে কি করতাম, পাইথন ম্যানেজ না -m v ওটার দরকার নাই, কারণ আমার অলরেডি হ্যাঁ আছে। তাহলে অ্যাক্টিভেট করে ফেললাম। এখন আমার প্রজেক্ট কি? ক্যালোরি অ্যাপ। তাহলে আমরা সিডি দিয়ে ক্যালোরি অ্যাপে চলে যাব। ঠিক আছে, এরপরে আমরা কোড স্পেস ডট দিয়ে প্রজেক্টটাকে ওপেন করে ফেলবো। ঠিক আছে, ওকে। তাহলে গতদিন যা যা করছিলাম সব এখানে চলে আসবে, রাইট? তা আমরা গতদিন বেস টেমপ্লেট বানাইছিলাম, তারপর ফুটার, ন্যাপবার, অ্যাবাউট, তারপরে ক্যালোরি, এগুলো সব বানাইছিলাম, রাইট? আচ্ছা, আমরা এই ইউআরএলস বানাইছি। এখানে নেম যে জিনিসটা আছে, নেমটার মাধ্যমে আমরা কি করতে পারি, এটাকে আমরা ডাইনামিক্যালি কল করতে পারি, রাইট? তো এটাও আমরা দেখছিলাম। এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে অথেন্টিকেশন বানাইতে চাই। ঠিক আছে, তো অথেন্টিকেশন করতে হলে আমাকে কি লাগবে? একটা পেজ লাগবে যেখানে লগ ইন বাটনটা থাকবে, আবার ইউজার রেজিস্ট্রেশনের জন্য একটা ফর্ম থাকা লাগবে। হ্যাঁ, এগুলো এক একটা পেজ। তবে এই বেস টেমপ্লেটের ভিতরে আমরা ন্যাপবার আর হচ্ছে ফুটারকে অ্যাড করে রাখছি। ওই বেস টেমপ্লেটকে আবার ইনহেরিট করছি ক্যালোরি ডট এইচটিএমএল আর অ্যাবাউট ডট এইচটিএমএল। ঠিক আছে, ক্যালোরি ডট এইচটিএমএল আমাদের মেন পেজ, আর অ্যাবাউট ডট পেজ হচ্ছে আরেকটা সাব পেজ। তো আমরা ক্যালোরির সাথে এখানে যে আমাদের ন্যাপবার আছে, ন্যাপবারে আবার ডাইনামিক্যালি আমরা কি করছি, প্রত্যেকটা লিংকে লিংক করে দিছি। সো আপনি এখন কি করতে পারেন, ওখানে ক্লিক করলেই চলে যাবেন। তো আমরা একটা সার্ভার রানটা করে দেখে নিই। তাহলে পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। তো রান সার্ভার দেওয়ার পরে আমরা যদি সার্চ করে দেখি, আমাদের দেখেন এরকম একটা জিনিস আসতেছে, রাইট? এখন আমাদের কোথায় জানি করলাম, আচ্ছা স্ল্যাশ দিতে হবে, রাইট? তাহলে স্ল্যাশ এইচ দিলে হোম পেজে যাব, রাইট? তাহলে আমরা স্ল্যাশ এইচ দিই। তাহলে এইখানে একটা বাটন দিয়ে দিলেই তো হয়, যেন আমার হচ্ছে বাকি বাটনগুলো। তাহলে এই হ্যাঁ, এই পেজে আমরা কি করব, ইনক্লুড করে দেই হেডারটাকে। ঠিক আছে, তাহলে সমস্যা নেই। আমাদের এই যে এখানে আছে হোম ডট এইচটিএমএল, রাইট? এটাই তো এখন আমাদের হচ্ছে ওখানে রেন্ডার হচ্ছে। তাহলে হোম ডট এইচটিএমএল এর ভিতরে সবার উপরে ইনক্লুড করে দিলেই হবে, আর কিছু করা লাগবে না। তাহলে বডি শুরু হয়েছে না, এখানে আমরা ইনক্লুড করব। ইনক্লুড কাকে ইনক্লুড করব? আমরা ন্যাপবারকে, ন্যাপবার ডট এইচটিএমএল। ঠিক আছে, ওকে, চলে আসছে না ন্যাপবার? এখানে যেভাবে হোক আসছে, ডিজাইন মিজাইন নাই যার কারণে। তো এটার কাজটা কি, আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু মাই অ্যাপের ভিতরে টেমপ্লেট ছিল, আর এটা কিন্তু সি অ্যাপের ভিতরে টেমপ্লেট। একজন আরেকজনের টেমপ্লেটকে কিন্তু ইনহেরিট করতে পারে, কোনো সমস্যা নাই। মানে আপনি এখানে লিখছেন বলে যে ওইখানে ইউজ করতে পারবেন না, ব্যাপারটা এমন। আমি কি বুঝাতে পারছি? আপনার যদি ভিউজ থেকে যদি এই টেমপ্লেটকে ইউজ করে তাও আপনার হবে। পরবর্তীতে যদি আলাদা করে ফেলেন তাহলে আর পাবেন না, কিন্তু এই মুহূর্তে সেম প্রজেক্টের ভিতরে আছে যার কারণে পাচ্ছেন। ঠিক আছে, সেম প্রজেক্টের ভিতরে না, ন্যাপবার আপনি এক জায়গায় তৈরি করে নিয়ে সব জায়গায় ইউজ করতে পারেন। না না, তাহলে ওই যে যেটা আগে সেটা চলে যাবে। সেম নামে খুলতে পারবো না, সেম নামে হচ্ছে আমরা ইয়াও করবো না, এই ফাংশনও খুলবো না। ঠিক আছে, ওকে। তো তাহলে আমাদের এখান থেকে আমরা এখন চলে যাইতে পারবো, হোমে চলে যাইতে পারবো, আবার হোম থেকে অ্যাবাউটে চলে যাইতে পারবো, অ্যাবাউট থেকে হোমে আসতে পারবো। কিন্তু আমরা ওই যে শুধু এটাতে আসতে পারতেছি না। তাহলে আরেকটা যদি আমরা ন্যাপ বারে ইয়া দিয়ে দিই তাহলেই তো চলে যায় না? তাহলে
আমরা কি করব, আমাদের যে এই ইউআরএলটা আছে এখানে ফাঁকা আছে, এখানে নেম আছে হোম, রাইট? তাহলে আমরা এই যে ন্যাপবারের ভিতরে আমরা এখানে হোম দিয়ে দিই, এই যে ক্যালোরি আছে না, এখানে হোম লিখে দিই, হোম। তাহলে কি হবে, আমরা একেবারে 8000 পোর্টে চলে আসবো, রাইট? তা আমরা যদি এখন হোমে যাই, হোম থেকে যদি আবার ক্যালোরিতে ক্লিক করি, তাহলে এই যে চলে আসছি, হ্যাঁ। আবার হোমে গেছি, অ্যাবাউটে গেছি, তাহলে পেজগুলোকে লিংক করতে পারবো না? কোনো প্রবলেম আছে? সহজ জিনিস। এখন আমরা কি করব, আমরা হোমের ভিতরে আসে এইখানে একটা লগ ইন বাটন দিয়ে দিব, যেন লগ ইন থাকা অবস্থায় লগ ইন দেখায়, আর না লগ ইন না থাকলে লগ ইন দেখাবে, আর যদি লগ ইন থাকি তাহলে লগ আউট দেখাবে, ঠিক আছে? তো এরকম কিছু করতে হলে আমাদেরকে কি করতে হবে, এইখানে একটা লগ ইন বাটনকে অ্যাড করবো, ঠিক আছে? আর একটা লগ ইন পেজ বানাবো। তো আমরা একটু, তো আমাদের সিম্পল কথাই চিন্তা করতে হবে, এখানে একটা বাটন দিব লগ ইনের, তাহলে লগ ইনটার বাটন একটা দিয়ে লই আগে। তাহলে ন্যাপবারের ভিতরে আমরা এই যে দেখেন ইউআরএল আছে না, এখানে দেখেন সার্চ একটা বাটন আছে, আছে না? এই সার্চ বাটনের পরে আমি একটা বাটন অ্যাড করে দিলাম, অথবা আমরা এই যে এলআই এইটাকে কপি করে, যেহেতু ডানে দিব, এই জিনিসটা ডানে আসে, ঠিক আছে? ফর্মের পরে এই জায়গায় আমরা দিয়ে দিই, ঠিক আছে? এইখানে দিব কি, লগ ইন, লগ ইন। আর এখানে তো আমরা এখন ইউআরএল তৈরি করতে পারি না, তাহলে দেখি লগ ইনটা আসছে কিনা। এই যে ডান পাশে লগ ইন আসছে, চাইলে আপনি বাম পাশেও দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সব বানাইতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, এখানে একটা ফোঁটা দেখা যাচ্ছে না, কি বুঝি না। হ্যাঁ, ও আচ্ছা, এলআই দেওয়া আছে, ইউএল এলআই। আমার এটার তো দরকারই নাই, এলআই এর দরকার আছে? নাই। আচ্ছা, এইখানে জাস্ট খালি আমি লিখবো বিটিএন, বিটিএন, বিটিএন। এটাও, এটার আউটলাইনটা দিব, দিয়ে দেই। আচ্ছা, তাহলে এটাও বাটনের মতো লাগবে, ঠিক আছে? এই যে ছোটখাটো একটা বাটন, ওকে। ডট মানে ওই যে এলআই লিস্টের একটা ইয়া থাকে না, ডট 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 দিয়ে, ওইটা। ওকে, এটা আরো ডিজাইন করা যায়, এত প্যারা নাই, ঠিক আছে? তো আমরা এখন যদি লগ ইনে ক্লিক করি, তাহলে কোথায় যাচ্ছি, এখানে চলে আসছি এতে, রাইট? আমরা এখন লগ ইনের জন্য একটা কি বানাবো, ইউআরএল বানাবো। তাহলে ইউআরএল বানানোর আগে লগ ইনের একটা টেমপ্লেট বানাইতে হবে, রাইট? তাহলে একটা টেমপ্লেট বানাই, কঠিন কিছু, লগ ইন ডট এইচটিএমএল। হ্যাঁ, তা আপনারা চাইলে এখানেও আবার ফোল্ডার বানাইতে পারেন, ঠিক আছে? বাট আমরা করে ফেললাম, সমস্যা নেই। লগ ইন বানালাম, একটা রেজিস্টার বানাইতে পারি, ঠিক আছে? রেজিস্টার পরে, আচ্ছা রেজিস্টারও বানাই, রেজিস্টারের জন্য একটা বানালাম। রেজিস্টারে আমরা কি কি ইনফরমেশন নেব, আচ্ছা আমরা দেখি আমাদের যে এক্সিস্টিং ডাটাবেজ আছে, সেই ডাটাবেজে কি কি ইনপুট নিতে হবে ইউজারের ভিতরে, কারণ আমার যত কিছু আসবে সব কোথায় আসবে, ইউজার টেবিলের ভিতরে, ঠিক আছে? এই যে ওয়াথ ইউজার, এই ওয়াথ ইউজারের ভিতরে আমার তাহলে পাসওয়ার্ড নিতে হবে একটা, তারপরে হচ্ছে ইউজার নেম নিতে হবে, এরপরে পাসওয়ার্ড, ইউজার নেম, ইমেল, ইমেল চাইলে নিতে পারি, আর কি কি আছে, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আছে। তা আমাদের এত কিছু নেওয়ার দরকার আছে, ইউজার নেম, ইমেইল আর পাসওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, অথবা ইউজার নেম, ইমেইল দুবার, ইমেইল, পাসওয়ার্ড, ফার্স্ট নেম লাস্ট নেম নেওয়ার দরকার আছে। আচ্ছা, ফার্স্ট নেম নিয়ে নেই একটা, সমস্যা নেই, নেম নিয়ে একটা নিয়ে, ওটাকেই আমরা ফার্স্ট নেমে দিয়ে দিব, ঠিক আছে? তো তাহলে
আমাদের তাহলে কি লাগবে, ফর্ম লাগবে, রাইট? তাহলে আমরা বুটস্ট্র্যাপে যাই। বুটস্ট্র্যাপে যাওয়ার পরে আমরা এক্সাম্পলে যাব। এক্সাম্পলে গেলে আপনি দেখতে পাবেন যে এখানে অনেকগুলো জিনিস বানায় রাখছে, ঠিক আছে? এই যে লগ ইন, সাইন ইন পাইছি, ঠিক আছে? এইটা যা আছে এগুলো সব নিয়ে নেব। তাহলে এটা কিভাবে নেব? ইন্সপেক্ট এলিমেন্ট করব বা F12 করব, করার পরে এই যে এখানে ক্লিক করব, করে আমরা কতটুকু নিচ্ছি, এটা পুরোটা নিতে হবে তো নাকি? হ্যাঁ, এই যে পাই গেছি, ধরে ফেলছি। ফর্মটাকে জাস্ট খালি কি করব, কপি মারব। তাহলে এক্সট্রা কপি আউটার এক্সট্রা, এটাকে যায় লগ ইনে পেস্ট করে দেব, লগ ইন, ঠিক আছে? এখন টেমপ্লেট তো নাই নাকি, এটাকে আমরা এক্সটেন্ড করে ফেলি আগে। এক্সটেন্ড করব কাকে? এক্সটেন্ডস এক্সটেন্ড কাকে করব? বেস ডট এইচটিএমএল, বেস ডট এইচটিএমএল, ঠিক আছে? ওকে, এরপরে আমরা টাইটেলটা নিয়ে নেব নাকি? তাহলে টাইটেলটা নেই যে এটা লগ ইন পেজ, তাহলে ব্লক টাইটেল, এত কিছু লিখবো না, আমরা বেস টেমপ্লেট থেকে এটা কপি করে নিয়ে আসি। বেস টেমপ্লেটের ভিতরে এটা কপি করে নিয়ে আসি। হ্যাঁ, এটার ভিতরে আমরা লগ ইন পেজে এটাকে দিয়ে দেই। ব্লক টাইটেলের ভিতরে আমরা কি দিব? লগ ইন পেজ বা সাইন ইন, ঠিক আছে? সাইন ইন পেজ আর ব্লক ব্লক কন্টেন্টের ভিতরে আমরা নিয়ে নেব কি, লগ ইন, রাইট? এই যে ব্লক কন্টেন্ট, কই লগ ইন, এটার ভিতরে লগ ইনের ওই যা কপি করছিলাম ওটাকে এখানে ভরে দিব, তাই না? আচ্ছা, আসলো। আসার পরে আমরা এখন এটাকে কি করব, লগ ইন পেজটাকে একটা রেন্ডার করতে হবে, রাইট? তাহলে রেন্ডার করব কি দিয়ে? আগে একটা তো ভিউজ দিতে হবে, রাইট? তাহলে কি করতে হবে? ডেফ লগ, আচ্ছা, লগ ইন নামে অলরেডি একটা ফাংশন আছে, যার কারণে এই ফাংশনটা বানালে দুইটা রেপ্লিকা হয়ে যাবে। সাইন ইন দে, SIGN, সাইন ইন, ফার্স্ট ব্র্যাকেট, রিকোয়েস্ট, এর ভিতরে আমরা দিয়ে দেবো রিটার্ন রেন্ডার ফার্স্ট ব্র্যাকেট রিকোয়েস্ট ডট রিকোয়েস্ট কমা লগ ইন পেজ নাকি, লগ ইন ডট, তাহলে এই নামে সাইন ইন নামে আমার একটা কি করতে হবে, ইউআরএল বানাইতে হবে। তাহলে সেম ভাবে আমরা কি করব, এখানে si হোম টু অ্যাবাউট, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে? সাইন ইন, তাহলে এখানে সাইন ইন চলে আসবে, আর এখানে লিখে দিলাম, সমস্যা নেই, এটা লগ ইন দিয়ে দিলাম, ঠিক আছে? লগ ইন পেজ, ভাই আপনারা যে যেটা লিখতে পারেন, কিন্তু এটা ঠিক থাকলে হয়েছে। এটার নামও চেঞ্জ রাখতে পারেন, এটার নামও চেঞ্জ রাখতে পারেন, ঠিক আছে? এখন আমরা কি করব, এই সাইন ইনটাকে ওটার সাথে ইউআরএল এ ফিক্স করে দিব নাকি? তাহলে ন্যাপ বারে যায় আমরা কি বলবো, এখানে কি বলবো, সাইন ইন, রাইট? ও, এটা কি অ্যাবাউট লেখা, কন্ট্রোল সেট, এইখানে সাইন ইন। এখন দেখি আমার এখান থেকে সাইন ইনে যায় কিনা। ওকে, বলছে টেমপ্লেট সিনট্যাক্স, ওকে এক্সটেন্ডস, টেন্ডস হবে,
কোথায় এক্সটেন্ডস আসছে না এখন ওই যে বুটস্ট্র্যাপের একটা ছিল ওটা এখানে এরকম করতেছে তো দরকার নাই আমার এখানে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে দিতে পারবো তাহলে সাইন ইন হয়ে যাবে এখন নিচে একটা জিনিস দিতে হবে না যে যদি সাইন ইন মানে অ্যাকাউন্ট না থাকে তাহলে কি করো রেজিস্টার করো তাহলে রেজিস্টার পেজে আমি পাঠাবো তাহলে রেজিস্টার পেজে আমার কি করতে হবে এই জিনিসগুলোও তো কপি করতে হবে নাকি দিয়ে রেজিস্টার পেজে দিয়ে দিব ঠিক আছে তাহলে ব্লক কন্টেন্ট এন্ড ব্লক দিয়ে দিব এন্ড ব্লক ঠিক আছে মানে এই এন্ড ব্লকের ভিতরে আমরা দিব এটা কি সাইন আপ পেজ ওকে তাহলে বেসড অন এখন সাইন আপের জন্য আমাদের কি লাগবে একটা ফর্ম লাগবে রাইট তাহলে এখানে দেখি সাইন আপের ফর্ম আছে নাকি আছে কই ডান এটা চেক আউট পেজ এটা আলাদা জিনিস চেক আউট সমস্যা নাই আমরা কি করব আমাদের লগইন পেজে যা আছে ওটাকে রেজিস্টার হিসেবে নিয়ে নেব ওখানে একটা ফিল্ড বাড়াই দিলেই তো হইছে নাকি এই ফর্মটাকে কপি করলাম আর হচ্ছে আমরা আমাদের রেজিস্টার পেজে দিয়ে দেব এটা একটু ফরম্যাটিং করলে লিখতে সুবিধা হবে ফরম্যাট কন্ট্রোল অল্ট এফ এখন আমাদের এখানে রিমেম্বার মি এটা দরকার আছে এখানে সাইন আপ লিখ সাইন আপ এখন সাইন আপে আমরা কি কি নিতে চাইছিলাম ইমেইল ইউজার নেম কই নিব আচ্ছা এটা ডিভ হচ্ছে এখানে শেষ তাহলে এইটাকে আমরা কি করব এখানে আমরা কি করব ইমেল অ্যাড্রেসের জায়গায় ইউজার নেম নাকি ইউজার নেম আর এখানে পাসওয়ার্ডের জায়গায় টেক্সট ঠিক আছে ও সরি কার্ডটা চেঞ্জ করলাম ইমেইল টাইপ page sign in input ও আচ্ছা প্লেস হোল্ডারে আমি চেঞ্জ করতেছি লেবে ইমেইলে পরে আমরা দিয়ে দিব কি এটা টেক্সট ঠিক আছে এটা পাসওয়ার্ড আমাদের কি রিপিট একটা পাসওয়ার্ড লাগবে না দুইটা পাসওয়ার্ড ঠিক আছে কিনা তাহলে এটার জন্য আমাদের কি লাগবে এই ডিপ এটা কি বলি আমরা পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড ওকে রিমেম্বার মি এটার প্রয়োজন নাই ওকে এ পর্যন্ত ঠিকঠাক আর আমাদের এখানে এটার দরকার নাই আচ্ছা পি ট্যাগ আচ্ছা যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে তাকে কোথায় পাঠাবো সাইন ইনে রাইট
প্লিজ সাইন ইন, আর এখানে রেফারেন্সে কি দেব, ইউআরএল, রাইট, ইউআরএল, এরপরে সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা দিয়ে দেব সাইন ইন, সাইন ইন, কারণ সাইন ইন নামে তো আমাদের ইউআরএলটা বানানো আছে। এই সেম জিনিসটাই আমরা কি করব, লগ ইনে দিয়ে দেব। তাহলে লগ ইনে যেয়ে আমরা লাস্টে কি করব, if do not have an account please sign up। এখন ইউআরএল তো বানাই নাই, তাহলে সাইন আপ নামে একটা বানাবো, ঠিক আছে। এখন এখানে কি করব, সাইন আপ বানাবো, আর এইখানে আগে ভিউজে বানাই আসি সাইন আপ। তাহলে এখানে কাকে পাঠাবো, রেজিস্টার, 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 তাই না, এস আই জি, সাইন আপ এপ দিলাম যেন কোনো ঝামেলা না করে। সাইন আপ, ঠিক আছে, এই মোটামুটি হয়েছে। আপনার নামাজ পড়ে আসেন, তারপরে বাকিটুকু করতেছি। তো আমরা টেমপ্লেট গুলো সাজাই ফেলছি, এখন ডেটাগুলো এখান থেকে পাঠাবো, ঠিক আছে। তো এখন ডেটাগুলো যে পাঠাবো, আগে টেমপ্লেট গুলোকে সাজাই নিতে হবে না, ডেটা কোথায় পাঠাবো। তাহলে আমাদের এই যে লগ ইন পেজে যে ডেটা পাঠাবো, রিডমি, আমার এটার প্রয়োজন আছে কি, আচ্ছা, অল্টার শিফট এফ, কামায় না কেন, অল্টার শিফট এফটা ফরম্যাট ডকুমেন্ট দিলে কাম করে না। আচ্ছা, রিডমি, রিডমি লেভেল, এটা হচ্ছে বাটন, প্রয়োজন নেই, কমায় ফেললাম, ঠিক আছে। এখন আমার যে ইনপুট গুলো যাচ্ছে, এটা কি ইউজার নেম পাঠাবো না নাকি ইমেল পাঠাবো, ইমেল দিয়ে লগ ইন করবো না ইউজার নেম দিয়ে, দুটা দিয়েই করা যায়। তো প্রথমে আমরা ইউজার নেম দিয়ে করি, ঠিক আছে, ইউজার নেম, এটা হচ্ছে টিএক্সটি দিব, টিএক্স, টেক্সট। তাহলে ইমেইলের জায়গায় নিব ইউজার নেম, ওকে। পাসওয়ার্ডে তো পাসওয়ার্ড থাকবে, ডাটা টাইপ। আর আমরা যে এটা ডাটাটা পাঠাবো, তাহলে ওটার জন্য একটা নেম দিতে হবে না, মনে আছে, নেম। আমরা এটা ক্লাসের আগে বা পরে যে কোনো জায়গায় দিতে পারি, এই প্লেস হোল্ডার দিব না। তো নেম দিচ্ছি, নেম ইকুয়াল টু ইউজার নেম, ইউএন দিলাম, ইউজার নেম, হ্যাঁ, শর্টকাটে দিলাম। এখানে পাসওয়ার্ডে কই ইনপুট কই, প্লেস হোল্ডার, পাসওয়ার্ড ফরম্যাট, এই যে ইনপুট আইডি, আইডির পাশে দিয়ে দিলাম নেম, পি, পাসওয়ার্ড, পিডি, পাসওয়ার্ড থাক, পিডব্লিউ থাক, ঠিক আছে। এটাতে সাইন আপ লেখা কেন, লগ ইন হবে,
লগ, ঠিক আছে। আর রেজিস্টারে যাই, রেজিস্টারে যখন আমরা রেজিস্টার করব তখন ডেটাটা কোথায় ধরবো, ইউজার নেমে ইমেইল, আর প্লেস হোল্ডার এটা নেম, নেম হচ্ছে কি ইমেইল, ঠিক আছে। ইমেইলের দিতে পারি, কোনো সমস্যা নাই। ইউজার নেম, এখানেও আমরা ইউজার নেম কি দিব, নেম ইকুয়াল টু ইউএল, ঠিক আছে। আর এখানে ইনপুটে পাসওয়ার্ড নেম ইকুয়াল টু পিডব্লিউ, ঠিক আছে। আর এখানে দিব সাইন আপ, সাইন ওকে। আর এখানে হচ্ছে সাইন আপ, আর লগ ইনে দিব এটা কি লগ ইন, সাইন আপ। আমার ইউআরএল গুলো ঠিক আছে দেখে নেব, সাইন আপ, সাইন ইন, সাইন ইন যাবে কোথায়, লগ ইন, এই সাইন ইন, ঠিক আছে। SIGN, এখানে একটা আই বেশি দিছে, সাইন ইন হবে এখানেও SIGN, সাইন আপ, এই সাইন আপটা যাবে কোথায়, রেজিস্টারে, এখানে। ওকে, সব সেট আপ। তাহলে আমরা কি করলাম এটা, হুম হুম এই নামে ফাংশন বানাইছি আর কি, এই যে এই নামে ফাংশন বানাইছি এই জন্য, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, রেজিস্টারের তো দিয়ে দিছি, লগইন দিয়ে দিছি, ওকে। লগ আউটের তো দেই নাই, লগ আউট পরে দিচ্ছি, ঠিক আছে। লগ আউট সোজা। আমরা এখন কি করব, ফর্মগুলাতে আমাদের পোস্ট মেথডে যে যাবে সেটার ব্যবস্থা করতে হবে না। তাহলে এই ফর্মের ভিতরে মেথড দিব কি, পোস্ট মেথড। এগুলো কিন্তু অলরেডি করছি, রাইট। এগুলো নিয়ে তো কোনো ঝামেলা থাকার কথা না। এরপরে আমরা ইমেজ, ইমেজ এটা না দিলেও চলে। এখন আমরা কি দিব, যেহেতু পোস্ট মেথড দিছি তাহলে কি দিতে হবে, CSRF আন্ডারস্কোর টোকেন। এই জিনিসটাকে আমরা রিপ্লেস করে দেব কাকে, রেজিস্টারে। ওকে, শেষ। আমার এখন কি করতে হবে, লগইন বাটন কাজ করে কিনা দেখতে হবে, আর হচ্ছে ব্যাকএন্ডে তাহলে ডেটাগুলো ধরতে হবে। ডেটা ধরার জন্য আমরা কোথায় যাব, ভিউজে যাব। কারণ সাইন ইনে যদি কেউ আসে তাহলে তারে কি করব, ইফ মেথড রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু কি হয়, পোস্ট হয়, ঠিক আছে। তাহলে তাকে আমি কি করব, ধরবো। কিভাবে ধরবো, ইউজার নেম যে কোনো একটা নাম দিতে পারেন, দিয়ে আপনি কি করবেন, রিকোয়েস্ট ডট কি পোস্ট ডট গেট, গেট ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশনে ইউএন, রাইট। ওকে, এরপরে আমরা কি ধরবো, পাসওয়ার্ড, পাসওয়ার্ড এই শুধু পাস দিয়ে না, পাস আবার কিওয়ার্ড, ঠিক আছে, এটা মাথায় রেখে পিডব্লিউ, এবার আমাদের যদি ওই নামটা পরিচিত হয়, ইউজার নেম ও পাসওয়ার্ড, তাহলে কি করব, অথেন্টিকেট করব, ঠিক আছে। তাহলে এখানে লিখতে হবে অথেন্টিকেট ফ্রম Django dot contrib Django dot contrib contrib c বড় হাতে নাকি, contrib dot auth, কি ব্যাপার সাজেশন আসে না কেন, contrib dot auth তো। তারপর আমরা একটু সার্চ করে আসি, login in Django, ঠিক আছে।
দেখবেন এই যে সার্চ করে চলে আসে, তাহলে এত প্যারা নিয়ে ইয়া করার দরকার নাই, ঠিক আছে। Django contrib.auth, হ্যাঁ contrib tr হয়ে গেছে। ইম্পোর্ট, ইম্পোর্ট কাকে করব, অথেন্টিকেট, এই যে অথেন্টিকেট, তারপর হচ্ছে লগ ইন, এই যে লগ ইন লগ আউট দুটাকে, ঠিক আছে, লগ আউট আমাদের এগুলো বানাই রাখছে লগ ইন ফাংশন ইয়া। তো এখন আমাকে কি করতে হবে, অথেন্টিকেট করতে হবে। তাহলে আমরা বলবো ইউজার ইকুয়াল টু, ইউজার আপনি যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে, অথেন্টিকেট, অথেন্টিকেট করব কার সাথে, এই যে রিকোয়েস্ট আসতেছে এই রিকোয়েস্ট দিয়ে আমরা পাঠিয়ে দিব, ঠিক আছে। কি বলবো, আমাদের যে ডেটাবেজের নাম আছে ইউজারে, ইউজার নেম আছে না, এখানে যেভাবে নামটা লেখা আছে এই যে ইউজার নেম, এটাকে দরকার হলে কপি করবেন, ঠিক আছে, ইউজার নেম, ঠিক আছে, বানানটা ঠিক মতো দিতে হবে। আর পাসওয়ার্ড বানান কি আছে এখানে, পাসওয়ার্ড, ঠিক আছে, এই বানানগুলাই ওখানে দিতে হবে, ঠিক আছে। তাহলে ভিউজ এর ভিতরে যাই, এখানে বলতে হবে ইউজার নেমের ভিতরে ইউজার নেম, এই ইউজার নেম হচ্ছে কোথাকার ইউজার নেম, আচ্ছা এখানে ইউ নেম দিই, ঠিক আছে, তাহলে আপনাদের কনফিউশন হবে না। পি ওয়ার্ড, পি ওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডকে পি ওয়ার্ড দিলাম। এই ইউজার নেমটা হচ্ছে ডাটাবেজে যে আমরা হচ্ছে ইয়া করব কলামের নাম, ওই কলামের নাম হচ্ছে ইউজার নেম, ওটার ভিতরে আমরা এই যে ইউজার নেম যেটাকে আমরা ব্যাকএন্ড থেকে নিয়ে আসলাম ওটা এখানে দিব ইউ নেম, ঠিক আছে, ক্লিয়ার। আর একটু করব পাসওয়ার্ড, পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইকুয়াল টু পি ওয়ার্ড, ঠিক আছে। তাহলে এই পাসওয়ার্ডের ভিতরে পাসওয়ার্ড, যদি এই ইউজার অথেন্টিকেট হয়, ইফ ইউজার কি হয়, ইজ নট নান হয়, নান মানে কি, যদি ফাঁকা না হয়, কারণ এটার ভিতরে যদি এটা অথেন্টিকেট না হয় তাহলে তো ফাঁকা হয়ে যাবে, ইফ ইউজার ইজ নট নান, তাহলে আমরা কি করব, যে কোনো কিছু লিখতে পারেন, ফর্ম দেয় অনেকে, আমরা ফর্মই দিলাম। তাহলে এখানে কি করব, লগ ইন করব, লগ ইন, লগ ইন করবো কি দিয়ে, লগ ইনে দুইটা জিনিস লাগে, একটা হলো রিকোয়েস্ট আর কিউ, আর একটা কি, এই যে ইউজার, ইউজারকে কি করব, লগ ইন করাবো, ঠিক আছে। ইউজার যদি লগ ইন করে দেয় তাহলে তাকে কি করব, সে লগ ইন হয়ে গেছে অলরেডি, তাহলে তাকে রিডিরেক্ট করব, ঠিক আছে। তাহলে রিটার্ন, রিটার্ন রিডিরেক্ট, কতদিন পরে করতেছি, রিডিরেক্ট করে আসে না কেন, রিডিরেক্ট, তাহলে এখানে কমা নিয়ে আসতে হবে, তাহলে কমা দিয়ে রিডিরেক্ট, ঠিক আছে। তাহলে এখানেও রিডিরেক্ট ডাইরেক্ট আসবে, ডিরেক্ট, ঠিক আছে। রিডিরেক্টে কোথায় পাঠাবো, কোথায় পাঠাবো, ড্যাশবোর্ডে, রাইট, অথবা যে কোনো জায়গায়। আমরা এই যে ইউআরএল এ যাই, ইউআরএল এ কোথায় পাঠাতে চাই, হোম পেজে, তাহলে এইচ, এইচ এ হোম পেজ আছে, তাহলে এইচ এ পাঠাই, তাহলে আমি ওকে রিডিরেক্ট বলবো এইচ, ঠিক আছে, শেষ। তাহলে আমার সাইন ইন হয়ে যাবে। এখন সাইন ইন হচ্ছে কি হচ্ছে না এটা চেক করব কিভাবে, তাহলে আমরা এখানে যাই, রিলোড দেই, নো রিভার্স ম্যাচ সাইন ইন, সাইন ইন নামে রিভার্স ম্যাচ পাচ্ছে না, কত নম্বর লাইনে, সাইন ইন, এই যে এখানে, তাহলে সাইন ইন নামে আমার ইউআরএল লাগবে, সাইন ইন নামে তো ইউআরএল বানাইছে, ও এখানে আই বড় বেশি হয়েছে, তাহলে ন্যাপবারে যাব, এখানে আই একটা বেশি আছে, এটা ঠিক করে শেষ, ঠিক আছে। এখন আমরা যদি এখানে যাই তাহলে এখানে চলে আসলাম, এখান থেকে কোথায় যাব, হোমে যাব, এখান থেকে লগ ইনে যাব, লগ ইনে আসলাম, এখানে যদি এখানে লগ ইন না, এখানে হচ্ছে আমার রেজিস্টার হবে, লগ ইনে যাই, নিচে আমার সাইন আপ হবে, কি দিব, সাইন আপ নাকি SIGNUP, আর এখানে বলবো সাইন আপ, প্লিজ সাইন আপ, ঠিক আছে। আর রেজিস্টার বলবো লগ ইন,
সালা উল্টা পাল্টা কেমনে করলাম? সাইন ইন, ঠিক আছে, ওকে। এখন আমরা যদি এখানে রিলোড দেই তাহলে এখান থেকে আবার সাইন আপে চলে যেতে পারবো, ঠিক আছে। সাইন আপে এই তিনটা জিনিস আবার যদি আমার থাকে তাহলে লগ ইন। তা আমার ইউজার নেম আমার একটা ইয়া বানায় রাখছি না, আসাদ, আসাদ দিয়ে বানায় রাখছি। অ্যাডমিনে দেখি, অ্যাডমিন লগ আউট, ঠিক আছে, সাইন ইন। তার মানে এটা আপনারা বানাইছেন। আমি তাহলে একটা সুপার ইউজার বানায় আসি, কন্ট্রোল সি, python manage.py create super user, আসাদ নামে বানাইলাম, ওকে, রান সার্ভার, ঠিক আছে। এখন আমরা ওইখানে লগ ইন করে দেখি, রিলোড দিয়ে নিই। সাইন ইন হচ্ছে, রাইট। এখন আমরা কি করব, এখান থেকে সাইন ইন করার ট্রাই করব। তাহলে আসাদ পাসওয়ার্ড সাইন ইন। এখন সিএসআরএফ টোকেন ফেল করতেছে, এটা অনেক সময় হয়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। সাইন ইন হয়ে আমাদের মেইন পেজে চলে আসছে, তার মানে যে সাইন ইন হয়েছে এটা আমরা ক্লিয়ার, ওকে। এখন আমরা এই যে এখানে লগ ইন কথাটা উঠতেছে, এখানে তাহলে লগ আউট কথাটা উঠাইতে হবে। যদি সাইন ইন থাকে তাহলে লগ আউট, আর না থাকলে সাইন ইন। তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমাদের লগ ন্যাপবার আছে, এই ন্যাপবারের এখানে একটা কি দিতে হবে, কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা আমরা কি দিয়ে দিই, এইভাবে, রাইট। এখানে কি বলবো, ইফ user dot is underscore authenticate, ঠিক আছে। তাহলে তুমি দিবা কি, লগ আউট। তাহলে এই জিনিসটাই সেম, খালি কি করব, আচ্ছা আমার আপাতত লগ আউট বানানো নাই, তাই এখানে কি দিব, একটা হ্যাশ দিয়ে রাখবো, ঠিক আছে। এখানে লগ আউট, ঠিক আছে। আর ইলস কি হবে, ইলসই তো দেই নাকি। আচ্ছা এখানে তাহলে আমার শেষ করতে হবে কি, এন্ড। তাহলে আমরা এইটা শেষ করলাম। এখন আমরা যদি রিলোড দেই, কি হচ্ছে, কিছু হইতেছে কেন, সার্ভার রান আছে তো, একবারই তো দিছি। আচ্ছা আমরা একটু চ্যাট জিবি করি, কারণ এখানে চেঞ্জই হচ্ছে না, নাকি আমরা উল্টা করছি। ইজ অথেন্টিকেট হলে তো লগ আউট দেখাবে, আর না হলে লগ ইন দেখাবে, তাহলে অথেন্টিকেট হচ্ছে না। আমরা উল্টাটা দেখাই দেখি, কাজ করে কিনা আসলে বোঝা। তার মানে ঝামেলা হচ্ছে যে অথেন্টিকেট হচ্ছে না, ওটা আমরা তাহলে পরে দেখি, আগে আমরা ফর্মটা সাবমিট করা শিখি। তাহলে আচ্ছা লগ আউটটা তাহলে করেই ফেলি।
এটা কেন কাজ করতেছে না আমরা একটু দেখে নেই। আচ্ছা, আমাদের তাহলে ভুল হচ্ছিল কোথায়, অথেন্টিকেটেড হবে, রাইট? তাহলে কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের জায়গায় ফিরে আসি, এনডিভ, আর এখানে হবে অথেন্টিকেটেড। ঠিক আছে, তাহলে আমরা এখন কোথায় যাব, লগ আউটে যাচ্ছি। এখন লগ আউটে ক্লিক করলে যেন লগ আউট হয়ে যায় সেটা করব। আচ্ছা, আমরা শুরু করি। তাহলে আমরা সাইন ইন করলাম, এবার লগ আউটে ক্লিক করলে লগ আউটে যাব। তাহলে আমরা এটার মতো একটা ইউআরএল তৈরি করি, লগ আউট। ঠিক আছে, এটার মতো একটা ইউআরএল লগ আউট, তাহলে ও লগ আউটে চলে যাবে, লগ আউট। ঠিক আছে, এখন আমরা ভিউজ এর ভিতরে একটা লগ আউট ফাংশন বানাবো। ঠিক আছে, এই সাইন আপের মতোই আমরা একটা লগ আউট, কিন্তু এটা লগ আউট দিব না, কারণ লগ আউট নামে আমার বিল্ড ইন একটা ফাংশন আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে সাইন আউট, SIGN আউট। ঠিক আছে, এই সাইন আউট, তাহলে আমরা তাকে রিটার্ন রেন্ডার করব কোথায়, রিটার্ন রিডিরেক্ট করে দিব, এখান থেকে রিডিরেক্ট করব কোথায়, হোম লগইন পেজে। ঠিক আছে, তাহলে এখানে ডাবল কোটেশনে কি দিব, সাইন ইন। ঠিক আছে, সাইন ইন, ওকে। আর এইটার ভিতরে এই যে রিকোয়েস্ট আসছে ওটা লগ আউটের ভিতরে দিয়ে দেবো, লগ আউট ফাংশন ফার্স্ট ব্র্যাকেট রিকোয়েস্ট। ঠিক আছে, আগে পোলাপাইন কি করতো, এখানেও লগ আউট লিখতো, এখানেও লগ আউট, আরে আর লগ আউট হয় না, সাইন ইনে যেও সেম কাজ করতো। ঠিক আছে, লগ ইনে লগ ইন নাম দিত, দিয়ে ঝামেলা করতো। তাহলে আমরা ইউআরএল একটা বানাবো, কি বানাবো, ওখানে কি দিছি, লগ আউট, লগ আউট, আর এখানে কি দিব, সাইন আউট। তাহলে SI সাইন আউট। এখানে লগ আউট লিখতে পারেন, কোনো সমস্যা। ঠিক আছে, সাইন ইন, সাইন আপ, লগ আউট। এখন আমরা যদি ওখানে যাই, রিলোড দেই, এখন যদি লগ আউটে ক্লিক করি তাহলে সাইন ইনে চলে আসছে। আবার যদি সাইন ইন করি, এই চলে আসছে, রাইট? আবার আবার লগ আউট করলে চলে যাবে, ওটা মেসেজের খেলা, মেসেজ আর একটা জিনিস, ওটা খেলতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার সাইন আপ নিয়ে কাজ করি। তাহলে এখানে কি হবে, SIGN সাইন আপ। সাইন আপে এখন যদি ডেটা দেই, এই ডেটাগুলোকে রিসিভ করবে কোথায়, ব্যাকএন্ডে। তাহলে ব্যাকএন্ডে রিসিভ করি, তাহলে সেম ভাবে রিসিভ করব না, তাহলে এইটাকে জাস্ট কপি করে এখানে দিয়ে দিই। ঠিক আছে, কোথায় দিব, সাইন আপ। সাইন আপ এপ মানে এপ মানে ফাংশন। ঠিক আছে, ইউএন দিয়ে এটা, আবার পাসওয়ার্ড অ্যাগেন লিখতেছে আর ইমেইল লিখতেছে, রাইট? তাহলে এটা এখানে দিয়ে দেয় ইমেইল, ইমেইল। ঠিক আছে, এখানে দিয়ে দেবো কি, ই, কারণ ওখানে ই দিয়ে করছি, আর পাসওয়ার্ড PW, আর রিপাসওয়ার্ডের জন্য, অ্যাগেন পাসওয়ার্ডের জন্য কি, এ এপি, এপি ওয়ার্ড, সমস্যা নেই, এপি অ্যাগেইন পাসওয়ার্ড। ঠিক আছে, এখন এখানে মিলাই যে আসলে সব ঠিক আছে কিনা। পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডে আমরা নেমই দেই নাই। ঠিক আছে, না দিছি PW, আর এইটার ভিতরে দেই নাই, তাহলে এইখানে APW দিব, আর এইখানে এটার যে পাসওয়ার্ড, এটার হচ্ছে প্লেস হোল্ডার, এইখানে পাসওয়ার্ড, তাহলে এখানে দিব নেম PW। ঠিক আছে, তাহলে দুইটা আসলো। এখন আমরা কি করব, ব্যাকএন্ডে ডেটাটাকে রিসিভ করব। এখন রিসিভ করলে যে ডেটাটা আসতেছে এটাও তো চেক করতে হবে নাকি, তাহলে প্রিন্ট দিয়ে দেখি তো আসে কিনা। প্রিন্ট ইউনেম ইমেল PWRD AP, ঠিক আছে। এখন ফ্রন্ট এন্ড থেকে আমরা হচ্ছে কি করব, ডেটা পাঠাবো, ইমেল, তারপরে ইউজার নেমে হচ্ছে আমরা লিখলাম আসাদুজ্জামান, তারপরে হচ্ছে আসাদ, পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে পাসওয়ার্ডে একটু ঝামেলা করে লিখবেন, আপনার নাম দেন, ডট দিবেন 1 2 3 4। ঠিক আছে, তাহলে 8টা হয়ে যাবে। সাইন আপ,
সাইন আপ হওয়ার পরে সে যেন রিডিরেক্ট হয়ে কোথায় চলে যাবে, সাইন ইনে। তাহলে ওইটার ব্যবস্থা করব, কিন্তু এখানে যে আসছে সেটা দেখবো কিভাবে, এইখানে ডেটা আসছে কিনা। আসছে, আসাদুজ্জামান ইয়া পাসওয়ার্ড দুইবার চলে আসছে, রাইট। এখন আমরা কি করব, এই পাসওয়ার্ড যা ডেটা পাইছি এটাকে কি করব, অবজেক্ট আকারে পাঠিয়ে দিব কোথায়, ইউজারে। ইউজার মানে আমাদের যে ডেটাবেজ আছে, এই ডেটাবেজে এই যে ওয়াথ ইউজার, তার ইউজার মানে কি, ওয়াথ হচ্ছে আমার কোন ফোল্ডারে আছে, আর ইউজার হচ্ছে কি আমার কার নাম, টেবিলের নাম, ঠিক আছে। তো এখন আমাকে কি করতে হবে, এই ইউজার টেবিলটাকে নিয়ে আসতে হবে। তো এই ইউজার টেবিলটা কোথায় আছে, তাহলে আপনারা জাস্ট সার্চ করবেন ডেটা ইনসার্ট in user table in Django, ঠিক আছে। কোন টেবিলটাতে দিতে হবে শুধু এতটুকু জানতে হবে, তাহলে ওইটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, এই যে ইউজার টেবিলটাকে ইম্পোর্ট করতে হয়। তাহলে কন্ট্রিবিউটের ভিতরে জাস্ট খালি মডেল, ঠিক আছে। আমরা এই পর্যন্ত করছি, আমাদের ভিউজে যাই যদি, এই পর্যন্ত আমরা ডাকছি, দেখেন কন্ট্রিবিউট এ পর্যন্ত আছে না, তাহলে এ পর্যন্তই। জাস্ট এখানে কি করব, আমরা এইখানে বাদ দিব এটা, আর এইখানে ডট দিয়ে কি দিব, মডেল, অথ ডট মডেল, কারণ মডেলের ভিতরেই তো সব থাকে, রাইট। আর এখানে কি দিব, ইম্পোর্ট ইউজার, কি কাম হয় না কেন, মডেলস, সরি দেখছেন, এস ভুলে যায়, ডি ভুলে যায়, ইউজার। এই ইউজার টেবিলের ভিতরে কি করব, ডাটাগুলোকে পাঠাবো। তাহলে কিভাবে পাঠাই, ইউজার ডট কে, ইউজার মডেলস ডট কে, অবজেক্টস ডট ক্রিয়েট করতেছি না, ক্রিয়েট ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কার ডাটা পাঠাচ্ছি। তাহলে আমাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা কি করতে হবে, এখানে আগে চেক করে নিতে হবে না পাসওয়ার্ড আর পাসওয়ার্ড সেম আছে কিনা। ইফ এ pw ওয়ার্ড ইকুয়াল টু যদি কি হয়, এ pw হয়, তখনই আমরা কি করব, একটা ইউজার ক্রিয়েট করব, বুঝতে পারছি। তাহলে এটার ভিতরে আমরা তখন বলে দেব, এখন আমাদের ওখানে ইউজার নেমের ভিতরে ইউএন দিতে হবে, ইউজার নেম ইকুয়াল টু কি হবে, ইউনেম, ওকে। আর ইমেল, এখন আমার ডাটাবেজে ইমেলটা কি নামে আছে সেটা দেখতে হবে। এই যে ইমেলটা ইমেল নামে আছে, তাহলে আমাকে এখানে লিখতে হবে কি, ইমেল ইকুয়াল টু এখানকার যে ইমেল আছে সেটা, এখানেও ইমেল আছে, তা আমরা এখানে ইমেল লিখি, তাহলে ইউজারের ইমেলটা চলে আসবে, ঠিক আছে। মানে একটু আলাদা না রাখলে আপনারা তো মুখস্থ করে ফেলবেন, এই জন্য আমি আলাদা করতেছি, হ্যাঁ। আর এখানে পাসওয়ার্ড ইকুয়াল টু কি হবে, এখানে যে কোনো একটা পিওয়ার্ড আর এ পিওয়ার্ড একই জিনিস, ঠিক আছে। এই পাঠাই দিলাম। যদি ইউজার ক্রিয়েট হয়ে যায় তাহলে তাকে কি করব, রিটার্ন করব, রিডিরেক্ট করব কোথায়, লগইন পেজে, যে তুমি এবার লগইন করে আসো, ঠিক আছে। তাহলে সাইন ইন, SIGN সাইন ইন পেজ, ঠিক আছে। এবার দেখি আমার যদি এখানে ইউজার ক্রিয়েট হয় তাহলে সে আমাকে কি করবে, লগইন পেজে নিয়ে যাবে। তাহলে আসাদুজ্জামান পাসওয়ার্ড asad.1234 asad.1234, এখন সাইন আপ, লগইন পেজে চলে আসছে। তার মানে আমার ইউজার তৈরি হয়েছে। এখন ইউজার যে আসলে তৈরি হয়েছে এটা আমরা এখান থেকে দেখতে পাবো না, তাই এখানে আমরা আগে লগইন করে ফেলি। আসাদুজ্জামান নামে আমার একটা ইউজার থাকার কথা, দেখেন আসাদুজ্জামান নামে হয়েছে, এই যে এটা। তাহলে আমরা সাইন আপ করলাম, লগইন করলাম, লগ আউট করলাম। এখন তাহলে আমি করে দেখালে তো হবে না, আপনাদেরকেও করতে হবে, যে বানাইছি একটু হচ্ছে দেখাই নাকি। তাহলে আমরা সাইন ইন পেজে এখন নতুন যেটা বানালাম আসাদুজ্জামান, ঠিক আছে, ওটা আমি পাসওয়ার্ড দিই, আসাদ দিয়ে দিলাম পাসওয়ার্ড, লগইন করলাম। এখন এই যে CSRF টোকেনের ঝামেলাটা একটু থাকে। আচ্ছা আপনারা সব সময় এই যে এইখানে এসে তারপরে দিবেন, না হলে ও বারবার কন্টিনিউ করবে, ঠিক আছে।
কি ব্যাপার? Sign in. হুম? Username password লগ ইন হচ্ছে না, লগ আউট হয় না নাকি? হুম, কাহিনী কি? ওকে, আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে ইউজার যখন বানাবো তখন শুধু ক্রিয়েট না, ক্রিয়েট ইউজার হবে, ক্রিয়েট আন্ডারস্কোর ইউজার। তাহলে এটাতে কি হয়, পাসওয়ার্ডটা হ্যাশ হয়। ঠিক আছে? এখন এখন যদি আমরা হচ্ছে নতুন করে হচ্ছে ইয়া করি, লগ আউট করি, সাইন আপে যাই, ইমেল দিলাম, ইমেলটা কেটে দেই, এজ দিচ্ছি, হ্যাঁ ভিডিও হচ্ছে, পাসওয়ার্ড আমরা দিলাম, তাহলে আমার ইয়া হচ্ছে এস, পাসওয়ার্ড হচ্ছে আশা করা যায় ঢুকে গেছে। ঠিক আছে? তার মানে আমরা শুধু ক্রিয়েট করছিলাম, ওটা ক্রিয়েট হবে না, ক্রিয়েট আন্ডারস্কোর ইউজার হবে। হ্যাঁ, শুধু যখন কোনো মডেলের ডেটা আমরা দিব তখন হচ্ছে ক্রিয়েট, আর যদি আমরা ইউজারের ভিতরে ডেটা পাঠাই তখন হচ্ছে ক্রিয়েট আন্ডারস্কোর ইউজার। এটাই, এই ইউজার করলে কি হয়, এই পাসওয়ার্ডটাকে হ্যাশ করে পাঠায়। আমি আপনাদের দেখাই আলটিমেটলি ঘটনাটা কি হয়েছে, আমি এখানে খেয়াল করি নাই। ঠিক আছে? আমরা যদি এখন এই আসাদুজ্জামানের ভিতরে ঢুকি, দুইটা জিনিস দেখি, বারবার সেশন আউট হয়ে যায় কেন? দেখেন, যখন আমি আসাদুজ্জামানের ভিতরে ঢুকবো তখন আমার দেখেন পাসওয়ার্ডটা নাই। ঠিক আছে? আর এখন যদি হচ্ছে এএস এর ভিতরে ঢুকি তাহলে দেখবেন এই যে পাসওয়ার্ডটা হ্যাশ করা আছে। বুঝতে পারছি? তো যদি আমরা শুধু হ্যাশিং করছে, আর যদি ওখানে আন্ডারস্কোর ইউজার না দেই তখন ওই পাসওয়ার্ডটাকে হ্যাশ করতে পারে না, যার কারণে ও পাসওয়ার্ডটাকে মিলাইতে পারতেছে না। আর যদি না মিলে তাহলে তো লগ ইন করতে পারতেছে না। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে এইখান থেকে এই যে মেসেজটাকে ইউজ করে দেখি, এই যে মেসেজেস আছে না, এটা ইউজ করি। ঠিক আছে? আমাদের এখানে মেসেজ ইউজ করি, আর এখানে আমরা একটা অ্যালার্ট দিই যখন আমরা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবো না লগ ইনে, সাইন ইন করি, এই যে এটা যদি না ঢুকতে পারি তাহলে ইলজে এসে আমাদের একটা মেসেজ দিবে কোনো একটা ঝামেলা হয়েছে, রাইট? তাহলে আমরা মেসেজটা কি দিব, মেসেজ জিরোর পাসওয়ার্ড নট ম্যাচ এরকম কিছু একটা দিয়ে দিব, রিকোয়েস্টের জায়গায় আর কিউ হবে। ঠিক আছে? এই যে এই জিনিসগুলো যদি জানেন তাহলে তো আর কপি পেস্ট করলে সমস্যা নেই। রং। ওকে, আমরা এখন এখানে যাই, রিলোড দেই, লগ আউট দেই, সাইন ইন দেই, আসাদুজ্জামান, মেসেজ শো করতেছে না, থামেন, মেসেজ অটো চলে যায় তো। আচ্ছা, মেসেজ শো করবে কোথায়, লগ ইনে না, লগ ইনে তাও তো কাজ চলতেছে। মেসেজ
তো এখানে একটা কন্ডিশন দিতে হবে। আচ্ছা, এটা আমি পরে দেখে দিব।